ওকে, ওপেন মেথড ঠিক আছে। তো ব্র্যাকেটিং মেথডে আমরা বেসিক্যালি কি দেখতাম, যে ব্র্যাকেটিং মেথডে হচ্ছে আমরা দুইটা ভ্যালু নিতাম প্রথমে। হুম। দুইটা ভ্যালু, মানে দুইটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা হচ্ছে যে এদের ভিতরে একটা রিলেশনশিপ করতাম। যেমন আবার একটু রিভিউ টাইপের দিই। যেমন আমরা হচ্ছে যে ওই যে বাইসেকশন মেথডের জন্য দুইটা ভ্যালু নিতাম, ওইটার মাঝখানে এই যে এরকম করতাম, এক্সেল প্লাস এক্স ইউ, এরকম একটা ফর্মুলা দিয়ে ওদের মাঝখানে একটা ভ্যালু নিতাম, নিয়ে তারপর যে এটা মানে হচ্ছে বেসিক্যালি এক্স আর, তো এক্স আর ইকালস টু এক্সেল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই টু, এই এক্স আর এর ভ্যালুটা নিয়ে তারপর আমাদের আগের যে এক্সেল আর এক্স ইউ আছে এদের ভিতরে কন্ডিশন স্থাপন করে আমরা হচ্ছে আগাইতাম। ঠিক সেম ভাবে আমাদের যেই বাইসেকশনের পরে ফলস যে মেথডটা আছে, ফলস পজিশন মেথড, এটা পুরাটাই বাইসেকশন মেথডের মতন একদম সেম, কিন্তু জাস্ট পার্থক্যটা হচ্ছে যে এখানে এক্স আর মানে হচ্ছে যে এক্স ইউ। আচ্ছা, আমরা কি ফলস মেথড পড়ছিলাম রাতুল? আচ্ছা, ফলস মেথড পড়ি নেই। আচ্ছা, কিন্তু ফলস মেথড এখানেই বলে দেওয়া যাবে, ঠিক আছে, তাই আমি বলে দিচ্ছি এখানেই ডিটেলসে। প্লিজ। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা স্যার বেসিক্যালি বলছিল যে এটা পড়ে যাইতে, মানে এটা আসলেও আসতে পারে। আর এটা একটু ইজি আছে, এটা এটা তোরা একটু দেখে যাইস। বাট আই গেস ফাহিম স্যার থিওরি থেকে বেশি ম্যাথ দিতে পছন্দ করে, মানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, আর উনি কালকে গল্প আকারে সবকিছু দিবে তো, তাই উনি আই গেস এগুলো একটু কম দেওয়ার চান্স আছে। বাট তাও একটু দেখে, এটা ইজি আছে, এটা আসলে বেসিক্যালি তাও একটু হালকা করে দেখাই দিই। এটা হচ্ছে যে তোর, হ্যাঁ, এরকম একটা কার্ভ আছে না, কার্ভ তো হচ্ছে, তো কার্ভের ক্ষেত্রে আচ্ছা ফলস পজিশনটা নিয়ে, আচ্ছা তারা ফলস পজিশনটা একটু বলি, নাহলে তোরা একটু ঝামেলায় পড়বি। ফলস পজিশন একটু দেখ। সব সেম। হ্যাঁ, সব সেম, খালি একটু পার্থক্যটা এটা এখানে এক সেকেন্ডে দেখায় দিই। সেটা হচ্ছে যে আহ, এই যে এইটা দেখ, এই যে এখানে দেখ, এখানে হচ্ছে যে তোর হ্যাঁ, এখানে হচ্ছে যে দেখ, এই যে এই জায়গাটা দেখ, এই জায়গায় হচ্ছে কি তোর আহ, আমাদের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের এফ এক্স এল, এটা হচ্ছে এফ এক্স ইউ। তো এই দুইটা যখন মিলাই দিচ্ছে আমাদের হচ্ছে এই লাইনটা আসতেছে। ওকে, খুব ভালো কথা। এখন আমরা যে বাইসেকশন মেথডে কাজ করতাম যখন, তখন হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা দিতাম, মনে আছে? এখন এই ফর্মুলাতে যেই পয়েন্টটা আসতো গ্রাফিক্যালি মানে গ্রাফিক্যালি এই জায়গাটা আসতো। এখন আমরা তো জানি ফ্রম গ্রাফিক্যাল মেথড যে আমাদের যে জায়গায় এটা এক্স এক্সিস আর আমাদের যে কার্ভটা মিট করবে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, তাই না? এখন তুই একটা জিনিস খেয়াল করে দেখ, যে এখানে যে আমাদের নতুন এক্স আর অ্যাকর্ডিং টু বাইসেকশন মেথড, এটার ডিস্টেন্সটা দেখ, অনেক দূর না? কিন্তু তুই যদি এখানে জাস্ট একটা চালাকি করে করে দিস কি, সবকিছু বাদ দিয়ে আমি যদি এই পয়েন্টটা আর এই এফ এক্স আর এফ এক্স এল, এফ এক্স ইউ আর এফ এক্স এল এর যে পয়েন্ট আছে, এটা যদি আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন টাইনে দিই, বুঝতে পারতেছিস? এটা স্ট্রেট লাইন যদি টাইনে দিই, তাহলে এটাও দেখবি যে একটা পয়েন্টে ছেদ করতেছে এক্স এক্সিসে, উইচ ইজ মোর ক্লোজার টু দা রুট দেন বাইসেকশন মেথডের এক্স আর। ঠিক আছে, এটা কিন্তু অনেক কাছাকাছি। এটা ছিল আমার বাইসেকশন মেথডের এক্সআর, আর এটা হচ্ছে আমার ইয়া মেথডের, আমাদের ফলস পজিশন মেথডের এক্সআর। তো দেখবি যে এটা কিন্তু কাছে, তার মানে কি এই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারতেছি, বেসিক্যালি এই জিনিসটা দ্বারা আমরা এটাই বুঝতে পারতেছি যে ফলস মেথডটা হচ্ছে যে মোর অ্যাকুরেট এন্ড মোর ফাস্ট। ঠিক আছে, এটা দেখ, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমার বাইসেকশনে এখানে আসে, বাট আমাদের ফলস মেথডে এখানে আসে, যেটা আমাদের রুটের থেকে অনেক কাছে, তাই না? সো এটা হচ্ছে বেসিকটা। এখন এটার ইয়াটা আমি তোদেরকে একটু দেখাই। তো এটা আরেকটু ক্লিয়ার ছবি হচ্ছে এটা। ঠিক আছে, এখানে এরকম ভাবে করছে, দুইটা লাইন জয়েন করছে, জয়েন করার পরে এই যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে না এখানে একটা, আর এখানে দেখবি যে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে। এই দুইটা ট্রায়াঙ্গেলের, এই দেখ, এই যে এ বি সি ট্রায়াঙ্গেল আর বি ই এফ ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলের এই যে এই সম্পর্কটা করা হয়েছে। দেখ এখানে জাস্ট ওরা এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে এসি বাই এবি নিছে, এসি বাই এবি নিচে বাই ইএফ ইকুয়ালস টু ইএফ বাই বিএফ নিচে। নেওয়ার পরে এখানে যে ভ্যালু গুলো আছে এটা তোরা জাস্ট নর্মাল ম্যাথস ভাবে তোরা একটু দেখবি, দেখবি যে সুন্দরভাবে ডিরাইভেশনটা করছে। এটাতে আই গেস দেখানোর আর কি দরকার নাই বেশি একটা। ঠিক আছে, এটা চান্স আসার চান্সেস খুবই কম, বাট তাও তোরা চাইলে একটু সবকিছু শেষ করার পরে এটা দেখবি। ঠিক আছে, এই, হ্যাঁ, এটাও আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ওকে ওকে, বলতেছি। এইটা হচ্ছে যে আমাদের এইটা থেকে বের করে ডিরাইভ যে ফর্মুলাটা, এক্স আর এর ফর্মুলা। কিন্তু এখানে একটা জিনিস দেখ, দেখ এখানে একটা মাল্টিপল আছে, এই যে এইটা গুণ এইটা, তাই না?
আবার দেখ এইটা গুণ এইটা, সো ম্যাথমেটিশিয়ানরা বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যারা বানাইছে তারা চিন্তা করলো যে ভাই এখানে গুণ বেশি হয়ে যেতেছে, ক্যালকুলেশনের সময় বেশি গুণ থাকলে বেশি ঝামেলা। তো ওরা করছে কি, ঠিক আছে গুনমুন আমরা সব বাদ দিয়ে আমরা একটু সিম্পল ওয়েতে করার চেষ্টা করি, যেটা একটু এই যে এখানে কাজ বাজ করে পুরো সেলফ এক্সপ্লেনেটরি দেখলেই বুঝবি। করার পরে এই যে এইটা আনছে ফাইনালি, যেখানে মাত্র একটা গুণ আছে, সো উইচ ইজ মোর প্র্যাকটিক্যাল আর মোর ইজিয়ার। আমি রেকমেন্ড করব এইটা ইউজ করতে, বুঝছস? ইন বোথ কেস ক্যালকুলেটরে তুই যদি মান বসায় করতে চাস তাহলে এটা ইউজ করা বেটার, এন্ড যখন খাতায়ও যখন করবি এইটা ইউজ করাই বেটার। ওকে, গেল। এটা হচ্ছে বিষয়টা। আর এটা এটা আসার চান্সেস খুবই কম, এটা আসার চান্সেস খুবই কম, ঠিক আছে। খালি এই ফর্মুলাটার থেকে ফর্মুলাটা দিয়ে কাজ করবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা গেল। এখন হচ্ছে যে আমাদের এই কাজটা বাকি সব সেম, ঠিক আছে। আমাদের যে বাইসেকশন মেথডের মতন, যা বাইসেকশন মেথডে যা যা করছি সব সেম, ইভেন কন্ডিশনের যে কাহিনী, তারপর কোনটা নিব কোনটা ছাড়বো, তারপরে যে এফ এক্স এল ইন্টু এফ এক্স ইউ লেস দেন জিরো, এগুলো সব সেম। খালি এখানে একটা স্টেপ যেটা হচ্ছে যে খালি এক্স আর এর যে ফর্মুলাটা এটা আমরা একটু ডিফারেন্ট নিতেছি। আগে ছিল যেটা ওটা থেকে আমরা এবার একটু ডিফারেন্ট নিচ্ছি, এই বাকি সব সেম, ঠিক আছে। এই আর কিচ্ছু নাই, এই যে এখানে এটা করতে। তো আমি তোদেরকে রেকমেন্ড করবো যেটা, সেটা হচ্ছে যে তোরা এই যে বাইসেকশন মেথডে যে টেবিল আকারে, আচ্ছা তোদেরকে আমি এই যে একটা টেবিল আমি আজকে সকালবেলা বানাইছিলাম বাইসেকশন মেথডের জন্য। ওই টেবিলের ফরম্যাট ইউজ করেই এটা টেবিলটা বানায় তোরা অ্যান্সার করবি। এইভাবে যদি তুই অ্যান্সার করিস, এই যে ফার্স্ট ইটারেশন লিখে এভাবে অ্যান্সার করস, আবার সেকেন্ড ইটারেশন লিখে যদি এভাবে অ্যান্সার করস, এটা একটু প্যারা হয়ে যায়, বুঝছস? মানে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় জিনিসটা। সো এটার জন্য হচ্ছে যে আমি একটা টেবিল বানাইছি, ওইটা তোদেরকে ইনশাল্লাহ ছবিটা দিয়ে দিব। আর হচ্ছে যে সেম ভাবে ওই টেবিলটাই এখানে ফলো করে জাস্ট ফর্মুলা ডিফারেন্ট ভাবে তোরা ফলস মেথডটা করে ফেলবি, শেষ। আচ্ছা, এখন আমরা ওপেন মেথডে চলে যাই। দাঁড়া, কালারটা একটু হলুদ দিই, ঠিক আছে। ওকে, বিসমিল্লাহ। ও এখন হচ্ছে আমাদের ওপেন মেথড, ঠিক আছে। আমাদের বাইসেকশন মেথডে আমরা দুইটা পয়েন্ট পাইছি, দুইটা পয়েন্টের ভিতরে আমরা বিভিন্ন সম্পর্ক স্থাপন, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে ভ্যালু গুলা বের করে ট্রাই করছি। এখন আমরা যেটা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে তোর ওপেন মেথডের যেখানে হচ্ছে যে আমরা বেসিক্যালি একটা পয়েন্ট নিয়ে কাজ করব। এর জন্য এটা একটু এটাকে ওপেন মেথড কাইন্ডা বলা হয় মেবি। আর ওপেন মেথডের বেসিক্যালি তিনটা টাইপ আছে: সিম্পল ফিক্সড পয়েন্ট, নিউটন র্যাপসন মেথড, আর সেকেন্ড মেথড। ওকে, ভালো কথা। আর এটার প্রসেসে আমরা চলে যাই, ঠিক আছে। এটার প্রসেসটা অনেক ইজি। সেটা হচ্ছে যে দেখ, প্রথমে ধর আমাদেরকে একটা ইকুয়েশন দিছে, হ্যাঁ। ধর আমাদেরকে একটা ফাংশন দিছে, যে কোনো একটা ফাংশন হতে পারে। আমরা সাপোজ ধরলাম, আচ্ছা আমরা এখানে অনেকগুলো ফাংশন আছে, এই যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন। এখানে তিনটা ফাংশনের এক্সাম্পল ধর আমাকে এই ফাংশনটা দিল, হ্যাঁ। ফার্স্ট কাজ থাকবে, এই ফাংশনটা যদি সাপোজ এভাবে দিত, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু ফাইভ। হুম, যদি এই ফর্মেটে থাকতো তো ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো ফর্মেটে, মানে বেসিক্যালি এফ এক্স ইকুয়ালস টু জিরো ফর্মেটে আনা, ঠিক আছে। এটা ফার্স্ট কাজ, খুবই সিম্পল। এক পাশে জিরো রেখে বাকি সবকিছু আরেক পাশে নেওয়া গেল। এটা হওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা করতে হবে। এটা কাইন্ড অফ ফর্মুলা আকারেই তোরা ধরতে পারো, সেটা ফর্মুলা এক্স ইকুয়ালস টু জি এক্স। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে তোর বেসিক্যালি আহ আমাদের, না এরকম কিছু না, তোর জাস্ট এই ফাংশনটাকেই, এই ফাংশন জাস্ট সিম্পল এই ফাংশনটাকেই আমি হচ্ছে যে জাস্ট এক্সটা আছে না, এই এক্সটারে আমি এক সাইডে নিয়ে আসবো। আর বাকি সবকিছু ওই পাশে ট্রান্সফার করলে যেটা হবে সেটাই হবে জি এক্স। তাহলে আমি একটু করে দেখি। এটা যদি ধর আমি সবকিছু যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে যে তোর সিক্স এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, দাঁড়া, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তাই তো। আবার সুতরাং এক্সটারে যদি আমি আলাদা করে রাখি তাহলে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই সিক্স। তো এই যে একটা ফাংশন হলো, এটা হলো আমার এক্স আর এটা হলো আমার কি, জি এক্স, তাই তো। তো এটা আমি করব, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ গেল। দুইটা স্টেপ আমরা করলাম এই ইয়ার। তারপর থার্ড স্টেপ যেটা সেটা পরে বলবো। কে জানি কল দিচ্ছে, ইবনুর কল দেয়, তারা এক সেকেন্ড। আরে দেখি ও কি বলে। আহ, আহ, আছে, তারা, তারি, আচ্ছা।
ওকে। তো এখানে এখন এটা গেল। এখন আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে ভাই, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা সিক্স এস আছে। এখন আমি নাইলে এখান থেকে আমি এক্সটা নির্যাস করে আলাদা করলাম। এখন এক্স স্কোয়ারের থেকেও তো আমি ভাই এটা করতে পারতাম। ও আচ্ছা, ইবনুরের আবার ফেসবুক নাই। এক সেকেন্ড, একটু দাঁড়াতে হবে। ইবনুরকে হোয়াটসঅ্যাপে দিই। আচ্ছা দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি দে, হ্যাঁ তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দে, তাহলে বেস্ট হবে। ক্লাস কি, ভিডিও কি দেখা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ আছে, তুই কর। ওকে। তারপর হচ্ছে যে আহ এখানে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন তুই এখান থেকে এক্স স্কোয়ারটা আলাদা করে তুই এই পাশে সিক্স এক্স প্লাস ফাইভ রাখলি, আর তারপর রুট ওভার করে দিলি, তাই তো? এটাও তো পসিবল, এখানেও তো এক্স এর একটা আসতেছে, এখানেও এক্স এর আসতেছে। দুইটা জিনিস তো প্রায় সেমই। হ্যাঁ, দুই ভাবে আমি যদি করি পুরা সেম রেজাল্ট আসবে, একদম সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যাররা এই যে রুট ফরম্যাটে, মানে এখানে প্লাস আর মাইনাস দুইটা রুট করলে কি হয়, প্লাস মাইনাস রুট ওভার সিক্স এক্স প্লাস ফাইভ, তাই তো? এখন এই জিনিসটা স্যাররা অ্যাভয়েড করতে বলে, বেসিক্যালি সবাই অ্যাভয়েড করতে বলে। তোর যদি এই অপশন থাকে অবভিয়াসলি গো ফর দিস অপশন, বাট দুইটার অ্যান্সার এন্ড প্রসেস সবকিছু সেম। নো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে? আমরা আগাই। তো ঠিক সেম কেসে ধর তোকে একটা জাস্ট জাস্ট সিম্পল সাইন এক্স ইকুয়ালস টু জিরো দিল। হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে যে তো এখানে হচ্ছে যে সাইন এক্স ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এখানে এখানে সিম্পলি কি করছে, এই জিরোটারে আমি যদি এক্স মাইনাস এক্স লিখি তাহলে তো কোনো ক্ষতি হবে না, তাই না? এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন এক্স এভাবে তো লিখতে পারি। তো এখান থেকে আমি জাস্ট এক্সটা রাখলাম আর এই পাশে বাকিগুলো পাঠিয়ে দিলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, গেল। ঠিক আছে, সেকেন্ড স্টেপ এটা গেল। এরকম এরকম সিচুয়েশন থাকলে আমরা এভাবে ফলো করবো। আর এটা তো সেম করছে, এই যে এভাবে এক্সট্রা একসাথে নিয়ে গেছে, সো এটা নিয়ে আর আই গেস কথা বলার কোনো দরকার নেই। গেলাম। এখন আমরা আসি মেন ফর্মুলায়। তো ফার্স্ট আগের দুইটা স্টেপ তো মনে আছে আই গেস, এফ এক্স ইকুয়ালস টু জিরো ফর্মেটে আনবো, তারপর এক্স ইকুয়ালস টু জি এক্স ফর্মেটে আনলাম। আনার পরে এখন ফর্মুলাটা আমরা আসি। ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এই যে এইটা কি, এইটা হচ্ছে যে তোর এই জিনিসটাকেই, যেটা আমি বের করছি এটাকে আমি এভাবে লিখবো যে এক্স আই ওয়ান আই প্লাস ওয়ান ইকুয়ালস টু জি এক্স আই। হুম, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন ভাই এটা কি, তাই না? এটা হচ্ছে কিছুই না, এটা আমি তোদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। এটা হচ্ছে এই যে ধর এটা আমার ফাংশন, এই ফাংশনে আমি এখন ফর্মুলা আকারে যদি ফর্মুলার রূপে যদি লিখতে চাই তাহলে আমি এটা এইভাবে লিখতে পারবো, তাই তো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট ফাংশনের গুলারে আমি এগুলা দ্বারা রিপ্লেস করে দিছি। ওকে। এখন এটার আমার অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে আমি আগাবো, এখন এইটার কাজটা কিভাবে হচ্ছে তোদেরকে একটু বুঝাই। সাপোজ আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন যেটা আমি ধরবো সেটাকে আমি এক্স নট ধরবো, মানে এক্স জিরো। এক্স জিরো ধর আমি একটা অ্যাপ্রক্সিমেশন নিলাম ধর দুই। সাপোজ এটা 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 অনুযায়ী না, আমি জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এক্স জিরো ইকুয়ালস টু টু ধরলাম। এখন তোরা জাস্ট এই জায়গাটায় এই ফর্মুলাটাতে বসাবি, আর কিচ্ছু না। এখন এখানে একটা শর্ত আছে, ইকুয়াল সাইনের বাম পাশে যেগুলো থাকবে না, এখানে কিন্তু নেভার কোনো ভ্যালু বসাবি না, কোনো নেভার কোনো ভ্যালু বসাবি না। কিন্তু এই জায়গায় যা আছে এখানে তুই ভ্যালু বসাবি। এটা মানে কি বুঝাচ্ছি আমি তোদেরকে আরেকটু এক্সপ্লেন করে বলি। সে হচ্ছে যে এক্স নট ইকুয়ালস টু টু ধরছি, তো এখন আমি এখানে বসাই। তাহলে এক্স টু প্লাস ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস, এই দেখ ফার্স্ট ইটারেশন। সরি সরি সরি, মাই ব্যাড, আমি তো ভুল কাজটা করলাম। এক্স নট ইকুয়ালস টু টু। তো এটার জন্য আমার ফার্স্ট ইটারেশন একদম ফার্স্টের ক্ষেত্রে একদম ফার্স্ট যে কাজ করবে তখন হচ্ছে এক্স জিরো, তাই না? আই এর ভ্যালু আমি এখন জিরো ধরলাম, সবার প্রথম কাজ আই এর ভ্যালু জিরো, আর এক্স নট মানে হচ্ছে টু। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন আর এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। ফার্স্ট ইটারেশন আমি জিরো ধরলাম, জিরো জিরো নাম্বার ইটারেশন। ওকে, ভালো কথা। তো এক্স জিরো প্লাস ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস, এখন এখানে কি হবে, এক্স এক্স নট তো হবে, কিন্তু এক্স নট এর ভ্যালুটা কি ধরছি টু, সো আমি বেসিক্যালি জাস্ট এখানে টু লিখে দিব। আচ্ছা আমি একটু করি তাইলে তোরা বুঝবি।
এখান থেকে কি আসতেছে, x1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 2 এর ভ্যালু মোস্ট প্রবাবলি একটা কিছু হবে। ধর আমি ধরলাম 2, ধরলাম 4 সাপোজ। হ্যাঁ, তারপর এখন আমি সেকেন্ড ইটারেশনে যাই। এখন হচ্ছে সেকেন্ড ইটারেশন কি হবে, সেকেন্ড ইটারেশন অবশ্যই i ইকুয়ালস টু 1, প্রথমটা 0, তারপর এটা 1, এক এক করে পারবে। ইটারেশন ইটারেশন মানে তো বুঝতেছিস। সো 1 প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, এখন দেখ x1 না, x1 মানে হচ্ছে যে 4। এখন আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল যে আমার এক্স আই এর ভ্যালু, এখন এক্স আই মানে তো এখানে x1 না। তুই দেখ, যদি এক্স আই প্লাস 1 যদি x2 হয়, তাহলে এক্স আই মানে তো x1। তো বাম পাশে আমি জাস্ট এভাবেই রাখবো, কিন্তু ডান পাশে আমি হচ্ছে ভ্যালু গুলো বসাবো। তো এখানে যদি ভ্যালু বসাই, এখানে x1 এর ভ্যালু ছিল 4, সো এখানে আমি -4 আসবে। বুঝতে দিস তোরা, আরেকটু আগে তাহলে বুঝবি। হ্যাঁ, তো x2 এর ভ্যালু আসলে এখানে হচ্ছে যে, ধর এটা আসলে 8। আরেকটু আগে আমি, আরেকটু আগে যদি এখন আমি x2 হবে, কারণ এখানে i ইকুয়াল টু 2, i প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস, এখন এখানে এটা হবে 8। এক্স্যাক্টলি। সো এটার জন্য কি আসবে, x3 ইকুয়ালস টু, এটা ধরলাম আমি 12। সো এইভাবে আমরা আগাইতে থাকবো, আর এইভাবে এই টেবিলটা সৃষ্টি হবে। ঠিক আছে, কিন্তু এখানে উল্লেখ্য জিনিস, যেটা আমি প্রথমে এটা নিয়ে আমি বেসিক্যালি আধা ঘন্টা সেদিন বসেছিলাম যে এটা কিভাবে হচ্ছে, কারণ এটা একটু কনফিউজিং জিনিসটা, একটু চোখ ধাঁধানো এটার জন্য। সো এক্স নট, প্রথমে ইটারেশন যদি 0 নাম্বার ইটারেশন ধরস, তাহলে এক্স নট এর ভ্যালু এখানে তোর তোর ইচ্ছা মতন যেটা ইচ্ছা ধর, বাট এক্স নট নামে একটা জিনিসের ভ্যালু কিন্তু ধরতে হবে। ঠিক আছে, ধর 2 ধরলি। তো এভাবে আস্তে আস্তে তুই ফর্মুলা ইউটিলাইজ করে তুই হচ্ছে যে আগাইতে থাকবি। তো এইভাবে আগাইতে যখন থাকবি, তখন দেখবি যে আস্তে আস্তে একটা টেবিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেবিলটা এই টেবিলটাই হবে কাইন্ডা, কিন্তু আমার টেবিলে আমি যেটা একটু ট্রাই করবো সেটা হচ্ছে যে একটা এক্স নট তো আর লাগবে না, মানে এই টেবিলটাই আসলে অল কারেক্ট। ঠিক আছে, এই টেবিলটাই গুড এনাফ। ঠিক আছে, এখানে যেভাবে দিছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি মেথড জানি, এটা হচ্ছে যে আমাদের সিম্পল ফিক্সড পয়েন্ট ইটারেশন গেল। এটা আই গেস ক্লিয়ার সবার। তো আর তারপর হচ্ছে যে এগুলা থেকে আই গেস কিছু আসার কথা না। ঠিক আছে, গেল। এখন এখানে আছে যে একটা জিনিস দেখাইছে, ওই যে একটা ডাউট ছিল প্রথমে, যে এক্স এক্স মানে হচ্ছে যে এইটা, আবার ভাই ইকুয়েশনে তো আবার এক্স মানে তো এটাও, তাই না? এখন দুইটাই আমাদের ফাহিম স্যার খুবই কষ্ট করে পুরাটা করছে। ঠিক আছে, দুইটার জন্যই বের করছে। এখন গেস হোয়াট, একদম এক্স্যাক্টলি দুইটার ভ্যালু একদম পুরা সেম আসে। একটু লক্ষ্য করে দেখবি, এই যে রুট, এই যে একটা, আর এই যে রুট আর একটা, দুইটা পুরা সেম। ঠিক আছে, এই, আচ্ছা আমরা আগাই। এখন হচ্ছে নিউটন রাফসন মেথড। নিউটন রাফসন মেথড হচ্ছে যে এমন একটা মেথড যেখানে তোর কোনো ঝানঝট নাই, কোনো ঝামেলা নাই। জাস্ট একটা ইকুয়েশন থাকবে, ওই ইকুয়েশন থেকে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে জাস্ট আমরা বসাতে থাকবো। কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়েশন আছে, এটা হচ্ছে উল্লেখ্য। এবার আমি একটু একটা এক্সাম্পল দেখি, এটা খুবই সিম্পল, দেখলেই বুঝবো আমরা। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলাটাই আবার লিখছে, আই গেস, হ্যাঁ ফর্মুলাটাই আবার লিখছে, আর কিছুই না। আচ্ছা, এইখানে দেখ, এখানে জাস্ট কিছু না, ধর আমাকে এই যে এই ফাংশনটা দিছে, হয়ে গেল। ফাংশনটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটা দেওয়ার সাথে সাথে প্রথম স্টেপ থাকবে, আমি ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব নর্মাল উপায়, বেসিক ম্যাথমেটিক্যাল প্রসেসে আমি ডিফারেন্সিয়েশন করব। করার পরে আমার যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, যে ফর্মুলাটা হচ্ছে যে এই যে এইটা, হুম, এই ফর্মুলাটাই আমি হচ্ছে যে বসাবো। কে কল দেয় এখন? এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, ওয়েট আ মিনিট। আল্লাহ রে, ওকে ওকে, আচ্ছা। তো জাস্ট এই ফর্মুলাটা তুই একটু চিন্তা করে দেখ, এই যে এটা, ঠিক আছে। আর আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে এটা তো আমার ফর্মুলাতে এখনো কোনো ভ্যালু বসাই নেই, তাই না? এটা জাস্ট আমি ফাংশনের ডিরাইভেশন ফাংশনটা আর x1 আর এগুলা এভাবে রাখছি। এখন এখানে আমি ওই যে সেম প্রসেসে আমি ইয়া নেওয়া শুরু করব। একটা ফার্স্ট ইটারেশন ধর 0 ধরলাম, আর এক্স নট, অবভিয়াসলি এক্স নট সমান সমান ধরলাম 3। এভাবে তুই এখন এখানে এটা বাম পাশে কি বলছিলাম, বাম পাশে কখনোই ভ্যালু বসাবো না, বাম পাশে আমরা জাস্ট এক্স নট, আরে ভাই
কোন কাইটা দিছি বুঝে না। আচ্ছা, তো বাম পাশে হচ্ছে যে আহ বাম পাশে আমরা কখনো ভ্যালু বসাবো না, বাম পাশে জাস্ট আমরা ইয়াটা বসাবো, জাস্ট এক্স আকারেই রাখবো, জাস্ট 2 না 1 এই ইটারেশনের জন্য রাখবো। আর ডান পাশে আমরা পুরো ফুললি ভ্যালু গুলা বসাবো, কারণ এক্স নট হবে 3। আর এই ফাংশনে যদি 3 বসাস, তাহলে যে ভ্যালুটা হবে তাহলে সেটা ভ্যালুটা এখানে লিখবো। আর ডিরাইভেটেড যে ফাংশন, ওই ফাংশনে তুই যদি এক্স নটের ভ্যালু 3 বসাস, তাহলে যেটা হবে সেটা বসাবি। তাইলে দেখবি যে এরকম একটা টেবিল হবে, কিন্তু টেবিলটা এরকম হবে না, টেবিলটা আরো সুন্দরভাবে বড় করা যায়, যেটা হচ্ছে যে তুই এফ একটু রিপিট না, আচ্ছা আমি এটা বলতেছি। আচ্ছা, আমি একটু শেষ করে নিই তো। এফ এক্স আর এফ এক্স প্রাইমের এরকম একটা টেবিল থাকবে, সো ওইভাবে করতে। আচ্ছা, আমি জিনিসটা আবার বলতেছি। বেসিক্যালি কিছুই না, জাস্ট প্রথমে একটা ফাংশন থাকবে। এই ফাংশনটাকে আমরা প্রথমে ফার্স্ট স্টেপ থাকবে ডিরাইভেশন করা, করলাম, আরেকটা ফাংশন পাইলাম। এখন এটা হচ্ছে আমার ফর্মুলা, সরি এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলায় কি কি আছে দেখ, বাম পাশ হচ্ছে এমন, আর ডান পাশ হচ্ছে যে এমন। ওকে, ভালো কথা। এখন ধর আমি এখান থেকে বসাই, সাপোজ আমি একদম এক্স্যাক্টলি কাজটাই করি ধর, নাইলে তোরা একটু ঝামেলা। ফার্স্ট ইটারেশন ইকুয়ালস টু 0, আর এক্স নটের ভ্যালু ধরলাম 3। ভালো কথা। তো বাম পাশে আমি ধর x0 + 1 ইকুয়ালস টু x0 এর ভ্যালু 3, সো 3 দিলাম, মাইনাস। এখন ধর ফাংশনে আমার যে ফাংশনটা আছে এফ এক্স, এই ফাংশনে যদি আমি 3 বসাই, তাই না? এখানে এটা এটা তো বুঝতেছিস। সো আমি 3 বসাই, 3 বসানোর পর ধর ভ্যালু আসলো 10। আর ডিরাইভেটেড যে ফাংশন, ওইটাতে ধর আমি যদি 3 বসাই, তাহলে ধর আসলো 12। তাহলে এখানে জাস্ট সিম্পলি এখানে লিখবো 10 আর এখানে লিখবো 12। সো এখান থেকে ধর x1 এর ভ্যালু আসবে 3। ধর এখান থেকে আসলো 2.7। হুম। এখন আমরা পরের ইটারেশনে যাই। পরের ইটারেশনে এখন i ইকুয়ালস টু হচ্ছে তোর 1। ঠিক আছে। সো এখানে আর আমার এখানে যদি আমি 1 + 1 এখন ফর্মুলায় বসাচ্ছি, 1 + 1 ইকুয়ালস টু, এখন এখন কি হবে, এখন এখানে এই জায়গাটায় ফর্মুলা অনুযায়ী আমি বসাবো 2.7। বুঝতেছিস তো কেন, তাই না? মাইনাস এখানে, আর এখানে এখন 2.7টা আবার এই ফাংশনে বসাবি। ধর 2.7 ফাংশনে বসানোর পরে 11 আসলো, আর এই ডেরিভেটিভ ফাংশনে বসানোর পরে আসলো 13 সাপোজ। তো এখন এটার পর করার পরে x2 আসবে ধর 3.7। এইভাবে আমরা বেসিক্যালি আগাইতে থাকবো, বুঝতে পারছিস? ভাই এক্স নটের ভ্যালু তোর অ্যাপ্রক্সিমেশন, এখানে এই যে বললাম না, এখানে প্রত্যেকটা অ্যাপ্রক্সিমেশন আমরা একটা সিঙ্গেল পয়েন্ট ধরে নিব, এটাই। হ্যাঁ, কে আর ভাই আরেকজন কে ভাই জানি। হ্যাঁ, আমি ভাই আরেকজন মানে কি বলতেছেন ভাই? আচ্ছা আচ্ছা, বল, জানতাম তুই ভাই শোনেন, গ্যাসলাইট না করতে আবি না আবার। হ্যাঁ, বল। শোনেন ভাই, আমি জাস্ট আমার একটা কোয়েশ্চেন, তারপর আমি লিভ হুম নেব। হুম আপনার হচ্ছে যে ওই যে নিউটন র্যাপসন যেটা করলাম, হুম। ওইটা আর সেকেন্ড মেথডের মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট ওই যে এক্স এর ভ্যালুটা আর কি, তাই তো? মানে xi+1 যেটা, আবার বল, কোশ্চেনটা বুঝি নাই, কি বললি? এই যে নিউটনের যেই সূত্রটা এখানে xi+1 ইকুয়াল টু xi, হুম এটা তাই না? হুম হুম। জাস্ট এই সূত্রটারই তো জাস্ট চেঞ্জ সেকেন্ড মেথডে, তাই না? সেকেন্ড মেথডে এই সূত্রটারই চেন, বাট এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? এই একটু টুইস্টটা বললে হচ্ছে যে, শুন। এই টুইস্টটা আমি, এটা শেষ হয়ে গেছে, আমি এখনই ওটা বলতে যাচ্ছিলাম। সো একটু ওয়েট কর নাকি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওকে ওকে। আর লাইক, ওকে। তো এই যে আমাদের এটার কাহিনী আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি আশা করি, তাই তো? এভাবেই তুই একটা সুন্দরভাবে টেবিল বানায় ফেলবি, টেবিলে আস্তে আস্তে ভ্যালু গুলা পুট করবি, আর দেখবি যে অলওয়েজ, যেটা আমি সরজীবন তোদেরকে আগেও বলছি এখনো বলছি, ইটি যদি বের করা পসিবল হয় ইটি করবি, আর ইয়ে যদি বের করা পসিবল হয় ইয়েটা মাস্ট করবি, তাইলে তুই একটা পোলা পাইন। যদি বের করা পসিবল হয় তাহলে হচ্ছে যে বের করবি, ঠিক আছে, এই আর কি। তাহলে তুই বুঝতে পারবি অ্যাটলিস্ট যে তোর ইরর হচ্ছে নাকি বা হবে নাকি। গেল, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আগাই। এটা কাহিনী শেষ, সবাই বুঝছে আশা করি না? ওকে, এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে সেকেন্ড মেথড। হুম। ধর, সেকেন্ড মেথডের কাহিনী কি? সেকেন্ড মেথডের কাহিনী হচ্ছে যে এখানে দেখ, এখানেও সেম একটা ফর্মুলা আমরা পাচ্ছি, ইয়ার মতন করে, আমাদের নিউটন রেফসনের মতন একটা ফর্মুলা পাচ্ছি এখানে। ঠিক আছে। এখন
এই ফর্মুলাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার আগে কিন্তু নিচে একটু খেয়াল করে দেখিস, আগে ছিল xi মাইনাস fx বাই f প্রাইম x, তাই তো? এখন এইখানে হচ্ছে যে তোর নিচে একটা ডিরাইভেটিভ ফাংশন আছে, মানে একটা ডিরাইভেশন করতে হয়, এই ফাংশনটারে ডিরাইভেশন করতে হয়। এখন সেকেন্ড যদি কারো নাম হয়ে থাকে, সেকেন্ড যে বেটাটা, সে সেকেন্ড মেথডের সেকেন্ড বেটা বা কেউ আরো সালে, বেসিক্যালি এটা মানে কারো নাম না, যাই হোক, ও করলো কি, ওর হচ্ছে ডিরাইভেশন ভালো লাগে না, ঠিক আছে? ও কথা হলো যে আমি ডিরাইভেশন করবো না, আমি ডিরাইভেশন পারি না, আমি ডিরাইভেশন করবো না। তো এখন ও করছে কি, ওই ডিরাইভেশনটারে উঠাই দিছে। কিন্তু বেসিক যেই ফাংশনে আমাদের এই নিউটন রাফসন কাজ করতে, ওভাবেই কিন্তু এটা কাজ করে। কিন্তু ও ডিরাইভেশনটারে উঠাই দিয়ে ও একটা হি কেম আপ উইথ আ ডিফারেন্ট ফর্মুলা হুইচ ইজ দিস ওয়ান। এখন এখানে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এই ক্যাচটা হচ্ছে যে এই ভাইজানের এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এই যে এফ এক্স আই মাইনাস মাইনাস ওয়ান, মানে আগে আমরা তখন এফ এক্স আই প্লাস ওয়ান করতাম, এখন হচ্ছে যে আমরা এফ আই মাইনাস ওয়ানও নিচ্ছি, তাই তো? তো এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে যে খুবই এখন এটা কিভাবে করব, আবার এক্স আইও আছে, সো তিনটা জিনিস হয়ে যাচ্ছে, তাই না? তো এটার ক্ষেত্রে তোরা আজকে যে আমাদের কোড করাইছিল ক্লাসে ম্যাট ল্যাবে, এটা এখানে খেয়াল করছিস নাকি যে সব ক্ষেত্রেই আমরা কিন্তু ওই যে নিউটন রাফসনেও আমরা কিন্তু একটা পয়েন্ট এক্স ধরে নিছিলাম, যে ধরে কাজ শুরু করছি। আবার ইয়াতেও কিন্তু ওই যে এর আগেরটা যেটা সিম্পল ফিক্সড ইটারেশন বা সিম্পল পয়েন্ট ইটারেশনও কিন্তু আমরা এক্স এর যে কোনো একটা একটা ভ্যালু ধরে একটা ভ্যালু ধরছি, হ্যাঁ। কিন্তু আমরা সেকেন্ড মেথডে কিন্তু আমরা দুইটা ভ্যালু ধরে নিছিলাম, ঠিক আছে? কোডটা একটু খুললেই দেখতে পারবি যে দুইটা ভ্যালু, তার মানে কি, ঠিক সঠিক ঠিক সেম ভাবে আমরা ম্যাথটা ওইভাবে করতে হবে। এখানে বেসিক্যালি আমরা দুইটা ভ্যালু ধরবো, ঠিক আছে? দুইটা ভ্যালু ধরবো। এখন দুইটা ভ্যালু কিভাবে ধরবো, সেটা হচ্ছে যে আমরা একটা ফার্স্ট ইটারেশন ধরবো, সাপোজ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, আর এক্স নট ইকুয়ালস টু ওয়ান। জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝ, ঠিক আছে? এখানে দুইটা আমাদের অ্যাজাম্পশন ধরে নিচ্ছি, কেন? সেটা হচ্ছে যে আমাদের এইটার সুবিধার্থে, ঠিক আছে? এখন তোদেরকে আমি বলি, ধর এইখানে আমি এই ম্যাথটাই দেখাই, এই ম্যাথটা দেখালে তোদের ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এখানে দেখ একটা ফাংশন দেওয়া আছে, আগের ফাংশনটাই, ঠিক আছে? আর এখানে যদিও স্টার্ট করতে বলে দিছে যে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো আর এক্স নট ইকুয়ালস টু জিরো, এরকম যদি না থাকে, তুই এগুলা নিজে ধরে নিবি, ঠিক আছে? তুই এগুলা নিজে ধরে নিবি, নিজে তোর মতন ধরে তুই হচ্ছে যে কাজটা শুরু করবি, ঠিক আছে? ভালো কথা। এখন এখানে চাইলে, এখানে দেওয়া আছে কি, ফার্স্টে এটা দেওয়া আছে, ওকে, আর ফার্স্টে এটা দেওয়া আছে। এখন এখানে আমি সর্বপ্রথম এদের ফাংশনটা আমি বের করব, সরি, ফাংশনে বসানোর পরে যে ভ্যালুটা হবে এটা বের করলাম। করার পরে তারপর হবে কি, আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমি স্ট্রেইট আপ বসায় দিব, ঠিক আছে? ফর্মুলাতে যদি আমি বসাই, এখন দেখ এখানে কি হচ্ছে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে ফর আই ইকুয়াল টু জিরো ইটারেশন, এক্স এর ভ্যালু এক্স নট, ঠিক আছে? এক্স নট সমান সমান ওয়ান, আবার এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো, তাই তো? এখন তাহলে আমার ফর্মুলায় যাই, এক্স জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স, এই দেখ ফর্মুলা এটা। তো এক্স আই এর ভ্যালু হচ্ছে যে ওয়ান মাইনাস, এখন দেখ এখানে তোর এই যে এফ এক্স আই ওয়ান, এটার ভ্যালু পাইছিলাম ওয়ান, এই যে এখানে ওয়ান, সরি সরি সেটা না, এটা পাইছিলাম হচ্ছে যে এটা, তাই তো? এটা বসালাম, ইনটু আছে কি এইটা, এ শুধু এক্স মাইনাস মানে এইটা, মানে এক্স আই মাইনাস ওয়ান মানে হচ্ছে যে আমাদের এখানে বেসিক্যালি এখন এইটা মানে এক্স মাইনাস ওয়ান, এইটা মাইনাস এক্স আই এর ভ্যালু। এখন আমি এক্স ইয়াদ এক্স মাইনাস ওয়ান ধরছিলাম জিরো, আর এক্স নট ধরছিলাম ওয়ান, সো এখানে কি হবে, জিরো মাইনাস ওয়ান, তাই তো? আর নিচে হবে কি, নিচে ফর্মুলা অনুযায়ী এই যে এটার ভ্যালু ধরছিলাম জিরো, তাই না? আচ্ছা, এখানে তো জিরো হওয়ার কথা, এখানে কেন জিরো দিল না? দাঁড়া একটু দিই, ও না, সরি সরি সরি, ঠিকই তো আছে, এটা তো ফাংশন, এটার ফাংশনের ভ্যালু ওয়ান, সো এখানে ওয়ান দিতে, তাই না? মাইনাস, হ্যাঁ উপরে, ঠিক আছে ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ। আর এটা মাইনাস এটা, এটার ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা, সো মাইনাস দিয়া আবার মাইনাস এটা বসানোর পরে দেখবি যে তোরা একটা এক্স ওয়ান এর ভ্যালু পাচ্ছিস, তাই তো? এটা এক্স ওয়ান এর সুন্দর ভ্যালু আসতেছে। আর
এট দ্য সেম টাইম তোর কিন্তু এক্স নটেরও ভ্যালু আছে, তাই না? এক্স নটেরও ভ্যালু আছে, আবার এফ এক্স নটেরও ভ্যালু আছে, যেটা আগের থেকে আমি করে আসছি। সো এখন নেক্সট ইটারেশন যেটা হবে সেটা হচ্ছে যে এফ এক্স 1+1। আচ্ছা, দেখতে থাক। আর এই ভিডিওটা মনে হয় রাতুল রাতুল ভিডিও করতেছিস না? হ্যাঁ, করতেছি, ওটা লোড। রাতুলের কাছ থেকে নিয়ে নিস, তুই টেক্সট দিবি যা। ভাই রাতুল ভিডিওটা করে একটা আমার ইনবক্সে দিও তো বলি। এসে তো সাবস্ক্রাইব ভাই করতে। কি রে রাতুল, কি রাতুল তুই কি আমার উপর করতে হবে? ব্যবসা করতেছিস নাকি? ভাই 50-50? একদিনে 40টা বিপ হয়ে গেছে। এই যে আমি ইউটিউব ভিডিওতে বলে এটা নেভি অফিসার এখানে এইসব করতেছে। এই সরি, আমি এখানে 100% ফ্রি সাবস্ক্রিপশন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাই প্লিজ আসবে। ঠিক আছে, তুই যা যা। পাঠাই দিচ্ছি রাতুল। এই দেখ, এই নিহাল স্যার আছে কিন্তু, এক করে ভাষা দিবি। স্যার আপনার সরি স্যার। সালাম দে আগে। সালাম স্যার। বলবেন না। হ্যাঁ ঠিক। এইসব স্যার এমনি চ্যাপে ফেলায় স্যার, এই যে নেভি যা। আপনি যা 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 যা। আর গেজেট। ইসলাম এই তো স্যার বলেন স্যার। শেষ, তার মানে তুই শেষ। আচ্ছা। যা, তার মানে তুই শেষ। না, যা যা যা, আল্লাহ হাফেজ। স্যার। ওকে ওকে, যা। আচ্ছা, তো আমার কাছে এখন এক্স আই ওয়ান এর একটা ভ্যালু আছে, যেটা আমি পাইলাম কেবলই, আর এক্স নট এর একটা ভ্যালু আগের থেকে আছে। তো ফার্স্ট থিং এটা কি করব, এটার আমি প্রথমে ফাংশন এফ এক্স ওয়ান এর একটা ভ্যালু বের করে ফেলবো, তাই তো? একটা ভ্যালু পাইলাম, ঠিক আছে। যেটা প্রবাবলি এখানে করার কথা, এই যে দেখ, এই দেখ, এখানে সুন্দরভাবে করছে কিন্তু। এই দেখ, এই যে এখানে করছে, হ্যাঁ। এই যে এফ এক্স ওয়ান এর যে ভ্যালুটা পেলাম, এটার জন্য ফাংশনে বসায় একটা ভ্যালু বের করছে, ঠিক আছে। সো এখন আমার এই দুইটা জিনিস আছে, এখানে এই দুইটা জিনিস নিয়ে আমি কাজ করব। সো আমি আবার ফর্মুলা বসাবো এভাবে, যে এখন হচ্ছে যে এক্স ওয়ান প্লাস ওয়ান, কারণ ইটারেশন এখন হচ্ছে ওয়ান, আগেরটা ছিল ইটারেশন ইকুয়ালস টু জিরো, এখন হচ্ছে এক্স ওয়ান ইটারেশন ওয়ান। তো ইকুয়ালস টু, আবার আমি সবগুলো এই যে দেখ এখানে বসাইছে, এই যে বসাইছে, এই যে বসানোর পরে একটা ভ্যালু পাইছি, যেটা হচ্ছে যে আমার এক্স টু এর ভ্যালু। এখন আমার কাছে এক্স টু আছে, এক্স টু ইকুয়ালস টু সামথিং আছে, আর আগের এক্স ওয়ান ইকুয়ালস টু সামথিং ছিল। সো এভাবে আমি এখন এক্স থ্রি বের করবো ফর্মুলায় বসায়, আর তারপর আস্তে আস্তে এক্স ফোর বের হবে। এভাবে যত আগাইতে থাকবি তত দেখবি যে এই দেখ, এই যে এই যে এই যে এই যে, তত দেখবি যে তোর পার্সেন্টেজ, ইটির পার্সেন্টেজ কমতেছে, মানে কি ইরর কমতেছে, এন্ড জিনিসটা আস্তে আস্তে পারফেক্ট হচ্ছে। সো এটাই বেসিক্যালি সেকেন্ড মেথড, ঠিক আছে। এটা এখানে এটাই করছে, তবে আস্তে আস্তে এটা বেসিক্যালি এখন এখানে তুই একটা কোশ্চেন করতে পারিস, এটা এখন যেটা, এই যে ইট অ্যাপ্লাইজ ফর বোথ সেকেন্ড নিউটন রাফসন, ঠিক আছে। যে ভাই কতক্ষণ এটা করতে থাকবে, এটা তো মানে অনেকক্ষণ যাইতে থাকে, তাই না? কারণ এটা দেখ, এটা এটা যাইতে থাকবি তুই যত, তত ইরর, তত তোর ইটি কমতে থাকবে, তত জিনিসটা আরো ভ্যালু গুলো পারফেক্ট হতে থাকবে। আর এটা কতক্ষণ করবি, এটার জন্য যেটা আমাদেরকে ফাহিম স্যার বলছিল, সেটা হচ্ছে যে দুইটা উপায়। সেটা হচ্ছে যে হয় ফাহিম স্যার আমাদেরকে বলবে যে 5টা ইটার, আই রে, ধর ফাহিম স্যার আমাদেরকে বলবে ফাহিম স্যার আমাদেরকে বলবে যে 5টা ইটারেশন পর্যন্ত করে তোমরা থেমে যাবা, ঠিক আছে। তখন তুই যে এক্স ফাইভ পর্যন্ত বের করবি, এক্স ফাইভ এর যে ভ্যালুটা আসবে এটাই তোর অ্যান্সার। আর আরেকটা অপশন দিতে পারে যে 2% ইকুয়াল 2% ইটি পর্যন্ত তোমরা করবা, বুঝতে পারছিস? সো এই দুইটা সিচুয়েশনে যে তুই থামবি, কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যদি তোকে 5টা ইটারেশনে যদি থামতে হয়, তার মানে কি তোর 5টা ইটারেশনের ভিতরে আমার পারফেক্ট একটা ভ্যালু আনতে হবে। তার মানে এই যে তোর যে ফার্স্ট এক্স ওয়ান আর সরি এক্স মাইনাস ওয়ান আর এক্স নট, এই দুটো যে যে ধরবি, এই দুটা এমন ভাবে ধরবি যাতে যেন অনেক ক্লোজ ক্লোজার টু দি ক্লোজার টু দি ফাইনাল ভ্যালু হয়। তাহলে আমি ইটারেশন 5 নম্বর ইটারেশনে খুব ইজিলি একটা পারফেক্ট ভ্যালু পেয়ে যাবো। এটা হচ্ছে একটা টিপ, এটা হচ্ছে একটা টিপস আর কি, মানে একটা ট্রিক বলতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ড মেথডের আর কি প্রসেস। হ্যাঁ, তুই সবচেয়ে বেস্ট হচ্ছে যে তুই ক্যালকুলেটর আগে 3-4টা অ্যাজাম্পশন ধরবি, 3-4টা অ্যাজাম্পশন ধরার পরে দেখবি যে আহ, একটা কাইন্ডা ক্লোজার একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে। ক্লোজার ভ্যালুটা কিভাবে পাবি, সেটা হচ্ছে তুই যদি বেসিক্যালি আমাদের যে কোশ্চেনের ফাংশনটা আছে, কই গেল, হ্যাঁ, কোশ্চেনের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা, এটাতে তুই যদি এক্স এর ভ্যালু ধর, তুই জাস্ট প্রথমে ক্যালকুলেটর নিয়ে এখানে জাস্ট এটা বসায় ধুমায় ক্যালকুলেটর 1 2 3 4 এভাবে এক্স এর জায়গায় বসাতে থাকবি। দেখবি যে যত বসাচ্ছ তত জিরোর কাছাকাছি যাচ্ছে, যত জিরোর কাছাকাছি যাবে না,
তত ভাববি যে আচ্ছা না ঠিক আছে, এটা কাইন্ডা একটা গুড স্পট। ঠিক আছে? তো এইভাবে আরকি জিনিসগুলা কাজ করে। এই আরকি। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 2nd মেথড। সো এখানে এই পর্যন্তই হচ্ছে সিলেবাস মোটামুটি। এটাই শেষ আরকি। ঠিক আছে? কোনো হ্যাঁ, শেষ এই তো আরকি। ভাই শোন, কে দরকার নাই ভাই। তুমি মিয়া ব্যবসায় আব্দুল্লাহ, নামছো। শোন হ্যাঁ মামা, বন্ধু, বন্ধু বলো। ওই তুই আগের দিনেরটায় যা, ফার্স্টের ক্লাসগুলো থেকে জাস্ট একটা হুম। ওভারঅল ভিউ দে তো, মানে তোদের ক্লাসে কোনটা কোনটা উপরে বেশি ইম্পর্টেন্স দিছে, আচ্ছা আমি জাস্ট বলে দিই, দেখলে ঠিক আছে? মনে পড়বে। বাইসেকশন থেকে আমি একটু বলি, হ্যাঁ? মানে ব্র্যাকেট মেথড থেকে আসি, হ্যাঁ? 4 ব্র্যাকেট মেথড, ওই যে আমার ফলস না, ব্র্যাকেটটা একটু বলি। ব্র্যাকেটে তোর হচ্ছে হুম আচ্ছা, ব্র্যাকেটের মেথডের এখান থেকে, আরে আল্লাহ ব্র্যাকেটের কই গেল? হ্যাঁ, ব্র্যাকেটের এখান থেকে হচ্ছে যে তোর এই যে এই জিনিসটা আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তাও একটু দেখে গেলে ভালো। এটা হচ্ছে যে বেসিক্যালি তোর কিভাবে আমাদের যে ফাংশন গুলা, এটা রিমেইনিং পার্ট আগের স্লাইডে আছে, এটা একটু দেখে নিস। ঠিক আছে? এটা আসার চান্সেস খুবই কম, তাও একটু দেখে নিতে পারোস। আচ্ছা, এখন এখানে আমাদের যে রুট ইকুয়েশন আছে, এই রুট রুট বাইর করার প্রসেসে ব্র্যাকেটিং মেথড আছে। ব্র্যাকেটিং মেথডের 3টা উপায় আছে: গ্রাফিক্যাল, বাইসেকশন আর ফলস। তো গ্রাফিক্যাল তো যেটা বললাম যে জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, তোদেরকে কালকে যদি খাতায় গ্রাফিক্যাল করতে দেয়, যদি দেয়, তাহলে আমরা খাতায় সুন্দর মতন কয়েকটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে একটা কার্ভ আঁকবো। আঁকার পরে আল্লাহ জানে এটা কিভাবে উনি করতে বলতেছে, বাট উনি বলতেছে মনে হয় তোর এইভাবে আঁকতে না না, হবে। ঠিক আমাদের আছে? সময় দেয় নাই, আমাদের সময় দেয় নাই ভাই। ও ইটারেশনই দেয় হচ্ছে, তোর 4টা করে দিছিল আমাদের, যে 4টা হুম। ইটারেশন দেখাইতে, ওটা করতে করতে জান বাইরে গেছে, সিটির টাইম শেষ। আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে কালকে কি হবে। শোন, তোদেরকে যেটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে ইউটিউবে একটা ইন্ডিয়ান ব্যাটার কতগুলো ভিডিও আছে, বুঝছো? তুই এটা ক্যালকুলেটারে কিভাবে তুই হচ্ছে যে মানে জাস্ট ক্যালকুলেটারে বসাইলে এই বাইসেকশন মেথড এই বাইসেকশন মেথড তোর করতে লাগবে 5 মিনিট। ঠিক আছে? বাইসেকশন মেথড আসবে। সো উই ইউটিউবের যেভাবে ক্যালকুলেটার আর কি বসাইছে, এই প্রসেসটা ওরা স্প্রেডশিট ফলো করে, স্প্রেডশিট ইউজ করছে, যেভাবে আর কি ওরা ইয়াগুলো করছে, ওভাবে তোরা একটু দেখিস, তাহলে দেখবি যে সুন্দরভাবে খুব ইজিলি তোরা এটা করতে পারতেছিস। ঠিক আছে? এটা একটা লিঙ্ক সাজেশন। পাঠাইছো? আচ্ছা, লিঙ্কটা পাঠিয়ে দিব না তোকে পার্সোনালি। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্যাল মেথড, বেসিক্যালি আর কিছুই না। যদি দেয় তাহলে যে স্কেল দিয়ে মাইপা কতটুকু আছে এটা বসায় দিবি, শেষ। তারপর আমাদের বাইসেকশন মেথড, এটা তো খুবই ইম্পর্টেন্ট। যেটা কন্ডিশন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এই কন্ডিশনটা আমরা ফলো করে আগাবো অবশ্যই। আর কন্ডিশনের জন্য এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, আমাদের প্রথমে একটা এক্স ইউ আর একটা এক্সএল ধরবো। এই দুজনের থেকে আমি এক্স আর বের করবো, এক্স আরটারে কনস্ট্যান্ট রেখে তারপর এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করবো অ্যাকর্ডিং টু দা কন্ডিশন। কন্ডিশন হচ্ছে যে এক্সএল ইন্টু এফ এক্স ইউ <0 এটা এটা মানে হচ্ছে যে বেসিক্যালি একটা প্লাস একটা মাইনাস হতে হবে। এখন তোর যদি এক্স আর এর ফাংশনের ভ্যালু যদি প্লাস আসে, ঠিক আছে, তাহলে তোর এই দুইটার থেকে ফাংশনের ভ্যালু যেটা নেগেটিভ আসে সেটা নিবি, হয় এটা নাহলে এটা। সো যেটা আসে, ধর এক্স ইউটা আসে, সো এক্স ইউ দিয়ে তুই এখন কাজ করবি। তার মানে কি, এফ এক্স আর আর এফ এক্স ইউ, এখন এই দুইটা নিয়ে কাজ করবি। তারপর সেকেন্ড স্টেপে আবার এই দুইজনের থেকে এই ফর্মুলাটা ইউজ করবি, আবার একটা নতুন এক্স আর আসবে, এটার থেকে আবার এই দুইটার ভিতর থেকে, এই যে এইটা আর এইটার ভিতর থেকে যে কোনো একটা নিয়ে কাজ করবি। তো এইভাবে আর কি আগাইতে থাকবো আমরা। এটা হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। এখন বাইসেকশন মেথডের জন্য একটা এই যে টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলটার একটা পূর্ণ রূপ আমার কাছে আছে, এটা আমি ছবি তুলে পাঠাচ্ছি ইনশাল্লাহ। এটা গেল। তারপর হচ্ছে যে 4 আমাদের ফলস পজিশন মেথড, যেটা একটু আগে দেখাইলাম। সেটা হচ্ছে যে তোর জাস্ট জাস্ট সেম এজ বাইসেকশন মেথড, জাস্ট ডিফারেন্স হচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা, এই যে একটা ফর্মুলা আর এই যে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আমরা বেসিক্যালি ইউজ করে ট্রাই করব। এটা হচ্ছে ফর্মুলাটা শেষ। আর বাকি সব একদম সেম, আর কোনো ডিফারেন্সই নেই। গেল। হুম। এই গ্রাফটা আসলে জাস্ট বুঝাইছে যে ভাই দেখেন ফলস মেথডটা কত তাড়াতাড়ি আসতেছে। ফলস মেথডে কত তাড়াতাড়ি হচ্ছে যে আমরা এই যে এক্স এক্সিস এর দিকে চলে যাচ্ছি, কিন্তু এরা দেখ কত ভুংচুং করতেছে, কত ভুংচুং করে করে তারপর আসবে। সো এটা অনেকগুলো ইটারেশন লাগতেছে না? দেখ, একটা ইটারেশন, দুইটা ইটারেশন, তিনটা ইটারেশন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। আর এখানে 1 2 3 4 5 6 নাম্বার ইটারেশনে তুই পেয়ে যাবি। এ যদি আসে এবং একটা জাস্ট একে
জাস্ট সুন্দরভাবে জাস্ট একটু এক্সপ্লেন করে দিবি। এটাই গেল। আর ৫ নাম্বারে আমরা হচ্ছে যে তো এখানে থেকে আমরা ওপেন মেথডটা আজকে এখন দেখলামই। ঠিক আছে? ফুলভাবে দেখলাম। সো এটা আই গেস প্যারা হবে না। আর তারপর তো সেকেন্ড মেথড। এই আরকি মোটামুটি কালকের কি। গ্রাফিক্যাল মেথড তো আসলে মানে এখানে তো পড়ার বেসিক্যালি কিছু নাই। বেশি একটা কিছু নেই। জাস্ট দেখে যাইস। এটাই তো। তার থেকে বেশি কিছু না। ওই যে স্যার যেটা বলল যে যদি দেই তাহলে খাতায় স্কেল দিয়ে আপনি হিসাব করে অ্যান্সার বের করবেন। জানি না বাট উনি অ্যাকর্ডিং টু হিম উনি এটা বলছে। এখন আর কি করা যায় বল? হ্যাঁ, দিবে না দিবে না, আশা দিবে করি। না। আমাদের সময় এভাবে দেয় নাই পরে আর। আর কি একটু জোকস করে মাঝে মাঝে আর কি। এই আর কি। হ্যাঁ, যে চেহারা এটা নিয়ে জোকস ইস। এই আমার কলেজ ব্রাদার কিছু বলবি না। তোর হ্যাঁ, তোরা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমাদের কলেজ ব্রাদার কি। হ্যাঁ, তোরে দেখলেই বোঝা দেখলেই যায়। বোঝা যায়। হ্যাঁ, ও, আলহামদুলিল্লাহ। আসলে এই অনেক ভালো। রাতুল শোনো, এই ভিডিওটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেন্ড করো। ভাই রে ভাই, আচ্ছা, আল্লাহ ঠিক মাফ আছে, করুন। তোমার অ্যাডভার্টাইজমেন্ট ওকে ডান। তুমি হচ্ছে কি আমার লিংক পাঠাও তাহলে ইনবক্সে। আব্দুল্লাহ থাক মামা, কালকে দেখা হবে না তাহলে। ওকে বন্ধু, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া ওকে, করবি আমার আল্লাহ জন্য। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ওকে, বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।